وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ইসলামিক আমলের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ। মাত্র 3 দিন এই আমলটি করে ছবিতে ফু দিন। যার জন্য আমলটি করবেন সে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। সে যতই দূরে থাকুক না কেন, সে আপনার জন্য ছটফট করতে থাকবে, আপনার সাথে কথা না বলে থাকতে পারবে না, আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যাবে। আমলটি আপনি যে কারোর জন্য করতে পারবেন, স্বামী, স্ত্রী, মা, বাবা, ভাই, বোন, বন্ধু বান্ধব এবং ভালোবাসার মানুষের জন্যও করতে পারবেন। এই আমলটি খুবই কার্যকারী এবং পরীক্ষিত একটা আমল। এই আমলটি করে অনেক মানুষ উপকৃত হয়েছে। আপনিও যদি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে হালাল সম্পর্কের জন্য করেন, তাহলে আপনিও সফল হবেন ইনশাআল্লাহ। যাদের ভালোবাসার মানুষ কাছে আছে তারা আমলটি করে, যার জন্য আমলটি করবেন তার মুখের দিকে তাকিয়ে 3টা ফু দিয়ে দিবেন। আর যাদের ভালোবাসার মানুষ দূরে আছে তারা আমলটি করে ভালোবাসার মানুষের ছবির উপরে 3টা ফু দিয়ে দিবেন। ছবি মোবাইলে থাকলেও হবে। অনেকেই আমাকে বলেন ভালোবাসার মানুষকে বাধ্য করার জন্য সহজ কোনো আমল দেন, যে আমল সহজে করে খুব সহজেই আমার ভালোবাসার মানুষকে আমার প্রতি বাধ্য করতে পারি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা মানুষকে সারা জীবনের জন্য বাধ্য করা বা আপনার আসক্ত করা এত সহজ মনে করবেন না। এই বিষয়টাকে সহজ মনে করেন বলেই আপনারা সফল হতে পারেন না। ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য বাধ্য করতে চাইলে চেষ্টা, পরিশ্রম এবং ইচ্ছে শক্তি থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে অনেকে ভালোবাসা সম্পর্কে তাদের সমস্যা বলে থাকে। এদের কথা শুনে আমি বুঝতে পারি 100 জনের মধ্যে 2 জনের ভালোবাসা সঠিক বা সত্য, বাকি 98 জনের ভালোবাসা মিথ্যা বা নাটক। আমি এটা বুঝতে পারি যে তারা ভালোবাসার নাটক করেছে, সত্যিকারের ভালোবাসা তাদের মধ্যে নেই। যারা এই মিথ্যা নাটকের ভালোবাসা পাওয়ার জন্য আমল করেন তারা কখনো সফল হতে পারেন না, কারণ তাদের কথা শুনেই আমি বুঝতে পারি তারা মিথ্যা। আর আল্লাহ তাআলা তো অন্তর্যামী, তাদের অন্তরের সকল কিছুই আল্লাহ তাআলা জানেন। তাই মিথ্যা ভালোবাসার জন্য দোয়া বা আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। টিকটকে অনেক তান্ত্রিক কবিরাজের ভিডিওতে দেখি বশীকরণ নকশা দেয়, 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যায়। তারা বলে নকশা লিখে আগুনে পোড়ালে বশীকরণ হয়ে যায়। নকশা লিখতে ওযু লাগবে না, নামাজ লাগবে না, কোনো দোয়া কালাম কোনো কিচ্ছু লাগবে না। তাদের এই মিথ্যা ভিডিও দেখে অনেকেই তাদেরকে টাকা পয়সা দেয়, কেউ 500 দেয়, কেউ 1000 দেয়। যারা 500 বা 1000 টাকা দিয়ে ভালোবাসার মানুষকে বশীকরণ করতে চায় তারাই প্রতারিত হয়। তাই আমি বলি বন্ড প্রতারক তান্ত্রিক কবিরাজ থেকে সবাই সাবধান থাকবেন। যারা বন্ড তান্ত্রিক কবিরাজ তারা নিজেই নামাজ পড়ে না, দোয়া ও আমল তো জানেই না, ইসলামের বিধান তো মানেই না, তাদের উপরে আল্লাহর রহমত নেই, তারা কিভাবে অন্যজনের উপকার করতে পারবে? তাই বন্ডতান্ত্রিক কবিরাজ থেকে সাবধান। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার চেষ্টা করতে হবে, আর সেই চেষ্টা হতে হবে ইসলামের বিধান মেনে, আল্লাহর পথ। তাহলে আল্লাহর রহমত পাবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনাকে যে কোনো মাধ্যম বা উসিলা নিতে হবে। আপনি যদি ভুল মাধ্যম বা ভুল উসিলার পথে যান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই সঠিক পথে থেকে সঠিক উসিলার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এখন আপনাদেরকে জানাবো আমলটি কখন করবেন, কিভাবে করবেন। তার আগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্টে লিখুন ইনশাআল্লাহ আমি এই আমলটি করব, এবং ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। আর যারা আমল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার সাথে সরাসরি কথা বলতে চান তারা আমার ইমোতে মেসেজ দিবেন। আমার ইমো নাম্বার হচ্ছে 01614291904। আমি আবারও বলছি 01614291904। আমলটি করতে হবে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে জায়নামাজে বসে। প্রথমে 21 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী রাব্বী মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে 11 বার দরুদে ইব্রাহিম, তারপরে 21 বার সূরা ফাতিহা, 21 বার সূরা ইখলাস, 1 বার সূরা ইয়াসিন, 1 বার সূরা আর রহমান, শেষে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি যাকে আপনার কাছে ফিরিয়ে আনতে চান, আপনার বাধ্য করতে চান, তার ছবিতে 3টা ফু দিবেন। এই নিয়মে 3 দিন আমলটা করতে হবে। সহিহ নিয়তে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। যারা বিবাহের পূর্বে প্রেম ভালোবাসার জন্য আমলটি করতে চান তারা যদি সম্পর্ক চলাকালীন সময়ে
কোনো অনৈতিক বা আপনার সম্মান নষ্ট হয়েছে এমন কিছু হয়ে থাকে, তাহলে আপনি প্রথমে 41 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে তওবা করে নেবেন। 41 দিন পর থেকে এই আমলটি করতে পারবেন, কারণ জিনাগারির জন্য আগে তওবা করতে হবে, তারপরে আমল করতে হবে। যাদের বিশ্বাস হবে তারাই মাত্র আমলটি করবেন, যারা বিশ্বাস করতে পারেন না তারা আমলটি করবেন না। আর আমার ইমুতে কোনো মিথ্যা ভালোবাসার নাটক করার জন্য কেউ মেসেজ দিবেন না। যাদের ভালোবাসা সত্য এবং সঠিক তারাই মেসেজ দিবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো আমলের